ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা। এটি বুধ গ্রহের বীজমন্ত্র। আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব বুধ গ্রহ অস্ত যাওয়ার ফলস্বরূপ তিনটি এমন রাশির জাতক জাতিকা যাদের জীবনে কিন্তু ঘোর বিপদ নেমে আসতে পারে। দেখুন, আমরা কিন্তু ভয় দেখাচ্ছি না আপনাদেরকে, আমরা একবারও কিন্তু আপনাদেরকে বলছি না যে আপনারা অত্যন্ত টেনশানে থাকুন। টেনশান নেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রতিটা জিনিসেরই কিন্তু প্রতিকার হয়ে থাকে। শুধুমাত্র জন্ম মৃত্যু এই দুটি তো ঈশ্বরের হাতে, বাকি প্রতিটি জিনিসই কিন্তু আমরা আমাদের কর্মের মাধ্যমে পরিবর্তিত অবশ্যই করতে পারি। তো এই প্রতিবেদনে আমরা আলোচনা করব 2024 সালের 8ই ফেব্রুয়ারি সকাল 6:30 নাগাদ বুধ গ্রহ অস্ত যাবে এবং বুধ গ্রহ অস্ত অবস্থাতেই থাকবে ধরতে গেলে প্রায় 1 মাস। 11th of মার্চ বুধ অস্ত অবস্থাতেই থাকবে। তাহলে 8ই ফেব্রুয়ারি থেকে 11th of মার্চ পর্যন্ত বুধ অস্ত থাকবে। তাহলে আমরা কি বুঝলাম? 2024-এর 8ই ফেব্রুয়ারি থেকে 11ই মার্চ পর্যন্ত এই প্রায় 1 মাস বুধের অস্ত থাকা দশায় তিনটি বিশেষ রাশির জাতক জাতিকাদেরকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে। কোন তিনটি সেই বিশেষ রাশির জাতক জাতিকা আলোচনায় তা আমরা প্রবেশ করব। তার আগে একটি বোনাস টিপস আপনাদের দিয়ে রাখছি, বিশেষ করে যারা শেয়ার মার্কেটে আছেন। দেখুন, বুধ যখনই অস্ত যাবে ফলো করবেন, শেয়ার মার্কেটে কিন্তু এই সময় আপ ডাউন বেড়ে যাবে, ভলাটাইলিটি বেড়ে যাবে, কনসিস্টেন্সি কম থাকবে। বুধ হচ্ছে ট্রেডিংয়ের মেন কারক গ্রহ। তাহলে যারা ট্রেডিং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বুধের মজবুতি অত্যাবশ্যক। আমরা এখন যে আলোচনাটি করব এটি ইন জেনারেল করতে চলেছি। এই পৃথিবীতে যতজন আপনার রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনারা যদি চান তাহলে আপনার ব্যক্তিগত জন্মছক, তার সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছক, দুটিকে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা আপনারা করাতেই পারেন। জোডিয়াক সায়েন্সকে মেনে, ডিভিশনাল চার্টকে মেনে, নিউমারোলজিকে মাথায় রেখে, কেপি চার্টকে মাথায় রেখে, বা আপনারা যদি অঙ্ক জ্যোতিষীকে ধরে এগিয়ে যান সেখানেও কিন্তু সুফল পাবেন। লাল কিতাবও আপনাদেরকে উপকৃত করতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে প্রবেশ করব কোন সেই 3 রাশির জাতক জাতিকা যাদেরকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে। প্রথমেই আমরা যে রাশিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মেষ রাশি। দেখুন, মেষ রাশি, মেষ লগ্ন বা এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ অস্ত যাওয়ার কারণে আপনাদেরকে একটু টেনশানে কিন্তু পড়তে হতে পারে। প্রত্যেককে হবেই তার কোনো মানে নেই। হয়তো বুধ যাদের জন্মছকে খুব ফেভারেবল পজিশনে আছে, অন্যান্য গ্রহের সাপোর্ট আছে। আর বুধ তো আবার 20 তারিখের পর কিন্তু প্রবেশ করে যাবে লাভভাবে। লাভভাবে যখন বুধ গোচর করে যাবে অস্ত অবস্থাতে, তখন কিন্তু অতটা টেনশন আপনাদের নেই। টেনশন হচ্ছে আপনাদের এই ধরে নিন 8 তারিখ থেকে শুরু করে 20 তারিখ পর্যন্ত। এই সময়টাতে আপনাদের মধ্যে টেনশন কিন্তু একটু বেশি কাজ করতে পারে। 20 তারিখের পর বুধ যখন লাভভাবে গোচর করবে তখন অতটা টেনশন নেই। দেখুন, এই সময়টাতে আপনারা ভাগ্যের হয়তো পূর্ণ সঙ্গ পাবেন না, সমস্ত কাজে বাধা বিপত্তি আসতে পারে। আমি আবারও বলছি, প্রত্যেকটি মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে তার কোনো মানে নেই। তবে যদি পড়ে থাকে তাহলে বুঝতে হবে বুধের দুর্বলতা আপনাদের জন্মছকে আছে। বুধ যার দুর্বল সেই ব্যক্তি অল্প বয়সেই বয়স্কদের মতো দেখায়। বুধ যার মজবুত সে বৃদ্ধ অবস্থাতেও তাকে অনেকটা যৌবনের মতো দেখায়। সুতরাং বয়স বাড়লেও তার চেহারার যৌবন কিন্তু তখন বলে দেয় না যে তার বয়স হতো, অনেক কম বয়সী মনে হয়ে থাকে। বুধ মানেই বিদ্যা বুদ্ধি ব্যবসা, বুধ মানেই কমিউনিকেশন যোগাযোগ। আর এই বুধের সমস্যা যদি থেকে থাকে, জীবনে আমরা ইন্ট্রোভার্ট হয়ে যেতে পারি, মানুষকে বোঝাতে অক্ষম হতে পারি, একাধিক সমস্যা কিন্তু আমরা ফেস করতেই পারি। যারা তোতলা তাদেরও কিন্তু বুধের প্রবলেম। সুতরাং এই সময় আপনাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন, স্যালারি ইনক্রিমেন্ট, প্রমোশন, পদোন্নতিতে যদি বাধা পান, কর্মক্ষেত্রে যদি বাধা বিপত্তি পান, বা চাকরির জগতে কোনো বাধা বিপত্তি পান, একাগ্রতা, কনসেন্ট্রেশন, পাওয়ার ল্যাক করে যাচ্ছে, বাড়ির বয়োজ্যেষ্ঠদের সাথে কোনো না কোনোভাবে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ছেন, এ সময় আর্থিক জীবনে লোকসান হচ্ছে, যাত্রা বা ভ্রমণ করবার সময় বাধা বিপত্তি পাচ্ছেন, শেষ মুহূর্তে পরিকল্পনা ভেস্তে যাচ্ছেন, ব্যবসায় লোকসান হচ্ছে, তাহলে কিন্তু বুঝতে হবে যে এই বুধ অস্ত যাওয়ার কারণে সময় কিন্তু আপনাদের এবার খারাপ চলছে। আর খারাপ সময়ের মধ্যে থেকে কোনো লাভ নেই। আপনাদের উচিত কি? আপনাদের উচিত পরামর্শ করা, আপনার ব্যক্তিগত জন্মছক নিয়ে কোনো প্রতিষ্ঠিত জ্যোতিষীর সাথে বসে যাওয়া, বা আমাদের সাথে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, কনসাল্ট করুন,
টেনশনের কোনো প্রয়োজন কিন্তু নেই। পরবর্তী যে রাশিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মিথুন রাশি। দেখুন, মিথুন রাশি, মিথুন লগ্ন আর জেমিনি সাইনের জাতক জাতিকাদের রাশির অধিপতিকে, আপনাদের রাশির অধিপতি হচ্ছেন বুধ। আর বুধ তো সূর্যের সাথে বুধাদিত্য যোগ তৈরি করে বসে আছে কোথায়? আপনাদের 8th হাউসে। আর এই 8th হাউসেই কিন্তু 8 তারিখে বুধ অস্ত যাবে। যদিও 20 তারিখের পর এই বুধ আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে, তৎসত্ত্বেও বলবো 11ই মার্চের আগে পর্যন্ত আপনাদেরকে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। এ সময় আর্থিক, পারিবারিক, স্বাস্থ্যগত কোনো সমস্যা যদি দেখা দেয়, তাহলে আর অপেক্ষা না করে কোনো না কোনো জ্যোতিষের সাথে আলোচনা করুন, কোনো না কোনো জোডিয়াক সায়েন্টিস্টদের সাথে কনসাল্ট করুন। স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, আমাদের সাথেও কনসাল্ট করতে পারেন। আর্থিক লোকসান কিন্তু এ সময় হতে পারে, এ সময় অবসাদগ্রস্ত হতে পারেন, কেরিয়ারে নিজেকে আবদ্ধ অনুভব করতে পারেন, বিভিন্ন ধরনের বিজনেসে কম্পিটিশনের মুখোমুখি হতে পারেন, লোকসান হতে পারে, পার্টনাররা হয়তো আপনাদেরকে ঠকাতে পারে। এ সময় পরিবারের কোনো না কোনো ধরনের সমস্যা আপনাদেরকে মানসিকভাবে বিব্রত করতে পারে। কোনো না কোনো কারণে চিন্তা, টেনশন মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে চলেছে। শরীরে চোট, আঘাত লাগতে পারে, হায়ার স্টাডিজে আপনারা বাধাপ্রাপ্ত হতে পারেন। ব্রেন এ সময় খুব সাত কাজ করবে না, ইলিউশন ক্রিয়েট করতে পারে আপনাদের মস্তিষ্কের মধ্যে। এ সময় কিন্তু ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি পড়তে পারে। পরিবারের লোকজনদের সাথে কথা বলতে গিয়ে মুখ ফসকে এমন কোনো কথা বলে ফেলবেন যার কারণে পরে অনুশোচনা করবেন। তবে তীর একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা কোনো মতেই সম্ভব নয়। মায়ের সাথে, পিতার সাথে আপনাদের সম্পর্ককে উন্নত করতে হবে, তাদের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। এই ধরনের কোনো প্রবলেম যদি ফেস করেন, অপেক্ষা না করে পরামর্শ গ্রহণ করুন। ব্যক্তিগত জন্মছক নিয়ে কোনো জ্যোতিষের সাথে বসে পড়ুন, ভুগে কোনো লাভ নেই। দেখুন, প্রতিটা সমস্যারই কিন্তু সমাধান আছে। আমরা কর্মের মাধ্যমে প্রতিটা সমস্যার সমাধান অবশ্যই করতে পারি, কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতু বুর্মা তে সঙ্গহস্ত কর্মাণি। আর যাদের বিশেষ করে ইন্ট্রোভার্টনেস আছে, আমি আগেও বলেছি, বারবার বলছি, আপনাদের বয়স কম কিন্তু এখনই আপনাদের বেশি বয়স্ক দেখাচ্ছে, লাজুক লাজুক স্বভাব আছে আপনাদের মধ্যে, মানুষকে কথাবার্তা বুঝিয়ে বলতে পারেন না, ইন্ট্রোভার্ট প্রকৃতির, তাহলে বুঝতে হবে আপনার বুধ দুর্বল আছে। আর এই বুধ অস্ত থাকাকালীন কিন্তু আরও সমস্যা আপনাদেরকে ফেস করাতে পারে। ইমিডিয়েট কনসাল্ট করুন। পরবর্তী যে রাশিকে নিয়ে আলোচনা করব, এটিই কিন্তু অন্তিম রাশি। অর্থাৎ আমরা আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে। সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ অস্ত যাবে 8 তারিখে কোথায়? আপনাদের 6th হাউসে, শনির ঘরে। আবার 20 তারিখের পরেই বুধ অস্ত অবস্থাতেই কিন্তু আপনাদের সপ্তমভাবেও গোচর করবে, করে সেখান থেকে আপনাদের রাশিকে পূর্ণ দৃষ্টি দেবে। আর শনি বুধেরও সংযোগ তৈরি হবে। আবার একটা সময় মাত্র ধরে নিন ওই 2-3 দিনের জন্য মঙ্গল সূর্য বুধেরও সংযোগ ঘটবে। তাহলে বুধ কিন্তু ঘটনাবহুল হতে চলেছে আপনাদের জন্য এ সময়। তবে টেনশন নেবেন না, নেগেটিভ কথাবার্তা শুনে ভয় পাবেন না। আপনাদের জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে বুধ যদি খুব ভালো পজিশনে থেকে থাকে, বর্তমানে পজিটিভ প্ল্যানেটের দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা চলে থাকে, তাহলে টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। গোচরগতভাবে টেনশন আপনাদের আছে, আর এই টেনশনটা আপনাদের ক্ষেত্রে একটু মাত্রা অতিরিক্ত হতে পারে। সাবধান তো আপনাদেরকে থাকতেই হবে। দেখুন, সূর্য এবং বুধ এই দুটি গ্রহের যে গোচর, এই গোচর ফলস্বরূপ আপনাদের বুধাদিত্য যোগ তো চলছে, কিন্তু 8 তারিখে বুধ যখন অস্ত যাবে, আর্থিক ক্ষয়ক্ষতি কিন্তু হতেই পারে। আর্থিক বিষয়ে কোনো গাফিলতি আপনারা করবেন না। বড়সড় কোনো ইনভেস্টমেন্ট করা থেকে পিছিয়ে আসুন। চাকরিজীবীরা হয়তো আপনারা লাভ অর্জন করতে পারেন, বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন, এমএনসি কোম্পানিতে চান্স পেতে পারেন, বা আপনার ফরেনে সেটেল হতে পারেন, পিআর পেয়ে যেতে পারেন, H1B ভিসার লটারি আপনাদের লেগে যেতে পারে। কর্মক্ষেত্রে কিন্তু এ সময় আপনাদের অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে। সমস্ত কাজের জন্য আপনাকেই কিন্তু অগ্রণী ভূমিকা নিতে হবে এ সময়। পরিবারের সদস্যদের মধ্যে অহেতুক তর্ক বিতর্ক বেড়ে যেতে পারে, পরিবারের উপর থেকে আপনার বিশ্বাস উঠে যেতে পারে, ফ্যামিলি কালচারের উপর থেকে আপনার বিশ্বাস উঠে যেতে পারে, একাকিত্বতার মতো অনুভূতি আপনাদেরকে গ্রাস করতে পারে। আবারও বলছি, টেনশন নেবেন না। যদি এমন জিনিসগুলি হয়ে থাকে, প্রতিকার করান। প্রতিকার করালে সব কিছুই খুব ইজিলি আমরা কিন্তু নিজেদের কন্ট্রোলে আনতে পারি। কারণ গীতার সেই মহান শ্লোক, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতু বুর্মা তে সঙ্গহস্ত কর্মাণি। কর্মের দ্বারা আমরা ভাগ্যকে পরিবর্তিত করতে পারি। ওই আংটি, তাবিজ, মাদুলি পাথর পরে কিন্তু কোনো লাভ হবে না। ওই ঝাড়ফুঁক টুকটাক করে কোনো লাভ হবে না। প্রকৃত যদি উন্নতি আপনি করতে চান, আপনাকে নিজেই কর্মের মাধ্যমে করতে হবে। এবার কিভাবে কর্ম করবেন, তার জন্যই তো আমরা আছি, জ্যোতিষীরা আছে।
কোনো জোডিয়াক সায়েন্টিস্ট বা আমাদের সাথে কনসাল্ট করতে পারেন, ব্যক্তিগত জন্মছক নিয়ে লাভান্বিত হবেন। আর বুধ অস্ত যাবে এবং অস্ত যাওয়ার পর কিন্তু আবার 20 তারিখে প্রবেশ করে যাবে আপনাদের সপ্তমভাবে বুধ কিন্তু প্রবেশ করে আপনাদের টেনশনকে আর একটু বাড়িয়ে দিতে পারে দাম্পত্য জীবনে বাড়াতে পারে। কোর্ট কেসে যারা জড়িয়ে আছেন তাদের সমস্যা বাড়তে পারে, পার্টনারশিপে বিজনেস যারা করছেন তাদের সমস্যা বাড়তে পারে, মিউজিক ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের সমস্যা বাড়তে পারে। এই 8ই ফেব্রুয়ারি থেকে 11th মার্চ পর্যন্ত আপনাদের ব্রেন যে খুব শার্প কাজ করবে তা কিন্তু নয়। এ সময় খুব ভাবনা চিন্তা করে কথা বলতে হবে। সেকেন্ড হাউসে কেতু আছে, মুখনিসৃত বাণীর দ্বারা কাছের মানুষজনদেরকেও কিন্তু আপনারা শত্রু বানিয়ে ফেলতে পারেন। সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, শরীরে চোটাঘাত কিন্তু লাগতেই পারে।